রাজ্যে এসআইআর শুনানির শেষ দিন 7 ফেব্রুয়ারি। কিছু কিছু জেলায় সেই কাজ নির্দিষ্ট দিনের মধ্যে সম্পন্ন করা যাবে না বলে মনে করছেন ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। এই কারণে সিইওকে চিঠি দিয়ে শুনানির দিন আরও 3 দিন বাড়ানোর আবেদন জানিয়েছেন তারা। আজকে সিইও মিস্টার মনোজ আগরওয়ালের কাছে আমরা ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা চিঠি দিয়েছি, মূলত দুটো দাবি নিয়ে। প্রথম দাবি হচ্ছে সেটা হচ্ছে যে এই হিয়ারিং পর্ব চলছে মূলত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা জানি যে আমাদের রাজ্যে হিউজ পরিমাণ যারা ভোটার আছেন তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিংয়ের ডাক এসছে এবং সেই হিয়ারিং পর্ব চলছে। কিন্তু আমরা বেশ কিছু জেলা, গুরুত্বপূর্ণ জেলা যেগুলো, সেগুলো থেকে খবর পাচ্ছি যেটা, এবং যে গতিতে চলছে আর কি, তাতে করে যে স্টিপুলেটেড টাইম যেটাকে বলা হয় বা নির্দিষ্ট সময়ের মধ্যে এই হিয়ারিং কমপ্লিট হবে কিনা জানি না, এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বা হিয়ারিং কমপ্লিট হলেও যে নিখুঁত এসআইআর বা ভোটার লিস্ট তৈরি করা যাবে সেই ব্যাপারে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে এই দ্রুততার সঙ্গে করার জন্য। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই ধরনের যে জেলাগুলো, এখানে প্রচুর পরিমাণ ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে উঠেছে এবং তাদের হিয়ারিংও ডাকা হয়েছে এবং কাজ করা হচ্ছে, একটা গতিতে কাজ চলছে, কিন্তু এটা একবারে নিখুঁতভাবে করা যাবে বলে আমাদের মনে হচ্ছে না। মূলত কাজ হচ্ছে ইআরও বা এইআরওদের কাজ এটা, এবং তাকে সাহায্য করবে সুপারভাইজার যারা আছেন, কিন্তু সেই কাজটা এখন করে ওঠেন। এই জন্য আজকে সিইওকে আমরা দরখাস্ত করলাম বা ওনার কাছে অ্যাপিল করলাম যে তাদেরকে যাতে ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা এইআরও আছেন বা ইআরও আছেন তাদেরকে যাতে দ্রুততার সঙ্গে নির্দেশ পাঠানো হয়, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যাতে টাঙিয়ে দেওয়া হয়, যাতে অহেতুক এসআইআর বিরোধী শক্তি তাদের হাত যাতে না শক্ত হয়।